টিম ইন্ডিয়া কি আসবে বাংলাদেশে? মেলেনি ভারত সরকারের গ্রিন সিগন্যাল। বিসিসিআই এর হয়নি, তাই এখনো কোনো সিদ্ধান্ত ফাইনাল। চরম অব্যবস্থাপনা ও নোংরা পরিবেশ দেখে অসন্তুষ্ট আমিনুল হক। দায়িত্বে অবহেলায় সাময়িক বরখাস্ত, কপাল চাপড়াচ্ছেন প্রশাসক। মেসির বাবার শ্রদ্ধায় শোক প্রকাশ আর্জেন্টিনা প্রেসিডেন্টের। সব স্তরের ম্যাচে 1 মিনিট নীরবতা পালনের নির্দেশনা এএফ এর। ইনফান্তিনোর পক্ষে অবস্থান বাফুফের। ফের ফিফা থেকে প্রস্তাব পেলে ভেবে চিন্তে পদক্ষেপ হবে ফেডারেশনের। টিম ইন্ডিয়া কি বাংলাদেশে আসবে? সাদা বলের সিরিজ কি খেলবে? বাকি আছে মাত্র সপ্তাহ 3, অথচ এখনো সিরিজটা ঝুলে আছে ভারতীয় সরকারের। এখনো সবুজ সংকেত দেয়নি বিসিসিআই কে। বিসিবি মনে প্রাণে চায় ভারত বাংলাদেশ সফর করুক, যদিও শ্রীলঙ্কা থেকে ভারতীয় দল দেশে ফিরবে নাকি বাংলাদেশে যাবে তা জানা নেই গৌতম গম্ভীরদেরও। কলম্বোতে প্র্যাকটিস ম্যাচে ভারতীয়দের হালচাল দেখে অবাক করা বিষয়, গৌতম গম্ভীরের মুখে হাসি, কলম্বোতে চনমনে একটা ভাব দেখা গেছে টিম ইন্ডিয়ার হেড কোচের মাঝে। এই গম্ভীর এই টিম ইন্ডিয়াকে কি বাংলাদেশেও দেখা যাবে? টিম ইন্ডিয়া এখন শ্রীলঙ্কাতে আছে, প্র্যাকটিস ম্যাচ শেষ, 2টো টেস্ট খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। দ্বিতীয় টেস্ট শেষ হবে 27 আগস্ট। কথা ছিল শ্রীলঙ্কায় টেস্ট শেষে শ্রীলঙ্কা থেকেই বাংলাদেশে যাবে শুভমান গিল, ঋষভ পন্থ বা যারাই আসলে ওয়ানডে টিমে থাকবে, কেএল রাহুল সহ অনেকেই। কিন্তু তাদের কি আসলে বাংলাদেশে যাওয়া হবে? টিম ইন্ডিয়া কি বাংলাদেশে গিয়ে 3টা ওয়ানডে 3টা টি20 যে সিরিজটা হওয়ার কথা সেটা কি খেলবে? গত বছরের সেপ্টেম্বরে ইন্ডিয়ার বাংলাদেশ সফর করার কথা ছিল, সেটা রাজনৈতিক অস্থিরতার কারণে নানা কারণে আসলে সেটা পিছিয়ে যায়। এই বছরের সেপ্টেম্বরে সেটা রিশিডিউল করা হয়, কিন্তু এখন অগাস্টের 9-28 অগাস্টের মধ্যে ইন্ডিয়ার টিমের যাওয়ার কথা বাংলাদেশে। কিন্তু এই যে 3 সপ্তাহ বাকি নেই, এখনও কোনো সমাধান হয়নি, অর্থাৎ শঙ্কার কালো মেঘ এখনও কেটে যায়নি। যেহেতু দুই দেশের একটা রাজনৈতিক অস্থিরতা বা একটা সমস্যা আছে, সে কারণে দুই দেশের ক্রিকেট বোর্ডের হাতে এই সমস্যার সমাধানটা নেই। ভারত সরকার যদি অনুমতি দেয় তখনই আসলে ভারতীয় দল বাংলাদেশে যাবে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনও আশাবাদী, এবং বাংলাদেশের সাম্প্রতিক সময় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অনেক দলই খেলে গেছে, তাহলে ভারত কেন আসতে পারবে না? তবে বিসিসিআই এখনও সিদ্ধান্ত নিতে পারেনি, তাদের গভর্নমেন্ট গ্রিন সিগন্যাল দিলেই আসলে বাংলাদেশে ভারত যাবে। তবে এটাও শোনা যাচ্ছে যে 3টা ওয়ানডে 3টা টি20 6 ম্যাচের সিরিজ হওয়ার কথা সেটা কমে আসতে পারে। ভারত হয়তো চট্টগ্রাম অথবা সিলেটে অন্য কোথাও ট্রাভেল করতে নাও পারে। ভারত যদি বাংলাদেশে যায় সেটা শুধুমাত্র মিরপুরে খেলা হতে পারে, ওয়ানডে সিরিজই হতে পারে, শুধু টি20 সিরিজটা ছিটকে যেতে পারে। অর্থাৎ 3 ম্যাচের ওয়ানডে সিরিজ সেটা 3 ম্যাচও থাকতে পারে, সেটা 5 ম্যাচেরও হতে পারে। তবে সবগুলো ম্যাচই শেরে বাংলায় মিরপুরে হতে পারে। যেহেতু আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ আছে, তাই ওয়ানডের প্রস্তুতিতেই বাংলাদেশে যদি ভারত যায় সেক্ষেত্রে শুধু ওয়ানডে সিরিজটাই খেলতে পারে। ভারত অনেক হাই প্রোফাইল দল, তাদের ব্র্যান্ড ভ্যালু আছে, ভারতকে হোস্ট করতে সব দেশই চায়। যে শ্রীলঙ্কাতে ভারত খেলছে, তাদেরও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের কিন্তু অনেক লাভ হচ্ছে, কারণ ভারতীয় খেলা থাকলে অনেক স্পন্সর পাওয়া যায়, টিভি রাইটস অনেক বেশি থাকে, এবং ক্রিকেটারদের জন্য অনেক লাভ হয়। ক্রিকেটাররা আসলে কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পারে। ভারতের বিপক্ষে যেই দলের যেই ক্রিকেটারই ভালো খেলে তাদের কিন্তু আইপিএলে খেলার একটা সম্ভাবনা তৈরি হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সেই দিকেই তাকিয়ে আছে, ভারতকে হোস্ট করতে পারলে তারাও অনেক বেশি লাভবান হবে। পাশাপাশি ক্রিকেটাররাও ওয়ানডে এবং টি20 সিরিজ বা ওয়ানডেও যদি হয় হোয়াইট বলের সিরিজে ভারতের সাথে খেলা মানি অনেক দুয়ার খুলে যেতে পারে। এবং সবশেষ 2022 সালে যখন টিম ইন্ডিয়া বাংলাদেশ সফর করেছিল, রোহিত শর্মা, বিরাট কোহলি সবাই খেলেছিল, সে সময় কিন্তু লিটন দাসের বাংলাদেশ ভারতকে 2-1 ওয়ানডে সিরিজ হারিয়েছিল। ভারত কিন্তু 2015 সালে 2022 সালে ব্যাক টু ব্যাক সবশেষ 2টা ওডিআই সিরিজেই বাংলাদেশে গিয়ে বাংলাদেশের কাছে হেরেছিল। এবার কিন্তু হ্যাটট্রিক একটা চান্স আছে বাংলাদেশের জন্য। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের চরম অব্যবস্থাপনা ও নোংরা পরিবেশ দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। স্টেডিয়াম পরিদর্শনের পর দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট প্রশাসককে সাময়িক বরখাস্ত করেন তিনি। প্রায় 2 মাস আগে স্টেডিয়ামের অবৈধ স্থাপনা ও ময়লা আবর্জনা সরানোর নির্দেশ দেওয়া হয়, কিন্তু সংশ্লিষ্ট প্রশাসকের অবহেলার কারণে কোনো অগ্রগতি হয়নি। ফলে তাৎক্ষণিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। স্টেডিয়ামটির সার্বিক পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত সংস্কার, মেরামত ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করবে বলে আশ্বাস দেন তিনি। পাশাপাশি স্টেডিয়ামটি সুষ্ঠুভাবে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য নীতিগতভাবে বাফুফের কাছে হস্তান্তরের কথাও জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আমরা স্টেডিয়ামের চারপাশে আমরা একটি স্টেডিয়াম যে একটি স্পোর্টসের যে ভাব, স্পোর্টসের যে একটি পরিবেশ, সেটিকে আমরা নিশ্চিত করতে চাই। এবং কমলাপুর স্টেডিয়ামের যিনি প্রশাসকের দায়িত্ব পালন করছিলেন, তার কাজের অবহেলার জন্য তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
ইনবাউন্ড ট্রাই নেশন সিরিজে সাউথ আফ্রিকা ইমার্জিং দলকে 8 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের পক্ষে বল হাতে 5 উইকেট নিয়েছেন পেসার রোহানউদ্দৌলা বর্ষণ। টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। বড় সংগ্রহ করতে ব্যর্থ হয়ে 169 রানে অল আউট হয় প্রোটিয়ারা। বল হাতে তুরুপের তাস হয়ে 5 উইকেট নেন পেসার রোহানউদ্দৌলা বর্ষণ। জয়ের জন্য 170 রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাহফিজুল ইসলাম রবিন ও শাহাদাত হোসেন দীপুর দুর্দান্ত অর্ধশতকে 8 উইকেট হাতে রেখেই সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় জাকির হাসানের দল। আগামী 12 তারিখে একই দলের বিপক্ষে শিরোপা লড়াইয়ে মাঠে নামবে টাইগাররা। হোর্হে মেসি শুধু লিওনেল মেসির বাবা নন, আর্জেন্টিনার ফুটবলেরও অবিচ্ছেদ্য এক অংশ, যার প্রয়াণে দেশ জুড়ে শোকের মাতম। সর্বকালের সেরা ফুটবলারের বাবা হারানোর শোকে মন কাঁদছে দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের। এমন সন্তান গড়ে তোলার জন্য সম্মান জানান হোর্হে মেসিকে। শুধু হাভিয়ের মিলেই নন, শ্রদ্ধা জানিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়াও। আর দেশটির সর্বস্তরের ফুটবলে পরবর্তী এক ম্যাচে 1 মিনিট নীরবতা পালন সহ কালো আর্মব্যান্ড পরারও নির্দেশ দেওয়া হয়েছে। বাবার কাঁধ থেকে যার শুরু, আজ তার কাঁধে অসীম শূন্যতা। পুরো আর্জেন্টিনায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় সময় রাত তখন ঠিক 2টা। ঘড়ির কাঁটা থেমে যাওয়ার আগেই স্যান্টোরিও সেন্ট্রোর নিঃশব্দ প্রকোষ্ঠে নিভে গেল একটা পর্দার আড়ালের মূল কারিগরের জীবন প্রদীপ। শুধু একজন পিতা বিদায় নেননি, বিদায় নিয়েছেন সেই মানুষটা যার ঘামে ভিজেই গড়ে উঠেছে সর্বকালের অন্যতম সেরা জাদুকরের 2টো পা। বিশ্বজুড়ে এখন একটাই হাহাকার, ডেস্টিনি হ্যাজ ইটস ওন ক্রুয়েল স্ক্রিপ্ট। যে মানুষটা আমৃত্যু আগলে রেখেছিলেন তার সৃষ্টিকে, আজ তার নিজেরই যাত্রার শেষ অধ্যায় রচিত হলো। হোর্হে মেসির এই প্রয়াণ কেবল একটা পরিবারের শোক নয়, এটা নাড়িয়ে দিয়েছে পুরো আর্জেন্টিনাকে। দেশের রাষ্ট্রপ্রধান হাভিয়ের মিলেই ইনস্টাগ্রামে এক আবেগপ্রবণ বার্তায় তীব্র ক্ষোভ ও গভীর শ্রদ্ধা প্রকাশ করেন মেসির বাবার জন্য। সেখানেই তিনি উল্লেখ করেন যে মানুষটা দেশের জন্য সর্বোচ্চ উজাড় করে খেলেছেন, বাবার অসুস্থতাকেও কখনো মাঠের পারফরমেন্সে ছাপ পড়তে দেননি, তাকে নিয়ে করা মন্তব্য কোনোভাবেই মানা যায় না। এটা ভাবতেও লজ্জা লাগে যে আর্জেন্টিনায় মেসি বিরোধী মনোভাব ছিল। গত 2 মাস ধরে মেসি আর্জেন্টিনার জনগণকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছেন যখন তার বাবা মৃত্যুপথ যাত্রী ছিলেন। সেই সময়ও তিনি মাঠের খেলায় কোনো কমতি রাখেননি। তিনি এই দেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ। বিশ্বের সেরা ফুটবলারের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টের প্রয়াণ। এই কঠিন সময়ে মন কাঁদছে আর্জেন্টিনা ফুটবল পরিবারের সবার। সেপ্টেম্বরে ভারত বাংলাদেশে খেলতে আসবে কিনা তা নিয়ে রয়েছে এখন অনিশ্চয়তা।